হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নিউ ভিডিওতে। আজকের ব্লগে কি হতে যাচ্ছে, শীতের মৌসুম প্রায় শেষ, তো আমরা আজকে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা চায়ের আড্ডাটি সেরে নিচ্ছি, এরপরেই আমরা রওনা দিব মাওয়ার উদ্দেশ্যে। ভাইয়া ওদিকে ওদিকে হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে। হাই দাও হাই দাও হাই দাও। ওই চা খাওয়াবো তোমাকে, সিগারেটও খাওয়াবো। বলো এই ওর ওয়াইফকে দেখাও। এর গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নেওয়ার জন্য মিজান তাকে টোপ দিচ্ছে, কিন্তু না, সে তার বউকে কোনোভাবেই দাম করবে না। এই তুমি কি দিবা রে বউ? তুমি আমার লগে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং। ওই যে তুমি আমার লগে জান দিয়া দিব, বউ কি জিনিস? তুমি তো ওরে খাওয়াইতেছো, তাদের বউটারে ভাগে পাও, এই তাই না? ওই যাইতেছে না, লজ্জা পাইতেছে যে এই লুজটার সামনে যাওয়া হইতো না। জান দিয়া দিব, বউ কি জিনিস? কষ্ট না কে বড়া তুই কিছু। আমার কাছে এসে লাভ নাই, আমি তোর বউরে কোনোভাবেই চাইতেছি না। ওদিকে যা, ওদিকে ওদিকে। এইমাত্র আমাদের সাথে যে ঘটনা ঘটেছে, এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেটি এখন আপনাদের সাথে আমরা বিশ্লেষণ করবো আস্তে আস্তে। তো আমরা এখানে দেখতে পেলাম যে রাস্তার সাইডে কিছু লোক দাঁড়িয়ে তারা পার্কিং করে ছবি তুলতেছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেওয়াই যায়। তো আমরা এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়াই কিছু সময়। হাইওয়ে পুলিশ চলে আসে আমাদের কাছে এবং আমাদেরকে ধরিয়ে দিয়েছে। কত টাকার মামলা জানো? 3080 টাকা। 3080 টাকার মামলা। ওই 20 টাকা কি ফেরত দিছে? যাক, 3080 টাকার একটি মামলা আমাদেরকে ধরিয়ে দিয়েছে, কিন্তু আমরা এতে আশাহত হয়নি। আমরা কিন্তু লাভবান, মানে কোনো না কোনো ভাবে আমরা প্রফিট এখান থেকে নিয়ে এসেছি। তো সেটি আপনাদের সামনে আমি সেটি শেয়ার করে দিব। ইন্ট্রোডিউসিং দিস পেন। চলে গেছে যেটা পাইলে পুলিশ আমি তো যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আজকে ইতিহাস সাক্ষী হয়ে গেল। সেটি হচ্ছে আমার জীবনে সব থেকে দামি সেলফি আজকে আমরা তুলেছি। সেটা হচ্ছে আমার জীবনে বললে ভুল হবে, আশেপাশে যারা আছে তাদের কাছে আমি একটু শুনে নিব যে আসলে তারা এত দামি সেলফি জীবনে তুলেছে কিনা। বলেন, জীবনে selfie। আপনার জীবনে আপনি যতগুলো সেলফি তুলেছেন, এই সেলফির মতো এত দামি 3000 কত জানো? 80 টাকা। 3080 টাকা দামের সেলফি জীবনে কোনোদিন তুলেছেন কিনা? আমার জীবনের সবচেয়ে সেরা সেলফি 3080 টাকার সেলফি। আমার মানে মনে হচ্ছে যে আমি আর জীবনে কোনোদিন সেলফি তুলবো না। হ্যাঁ প্লিজ। সেলফির গোষ্ঠী আমি টুট টুট। যেটাই চিন্তা ভাবনা করতেছেন ওইটাই গেলাম, উঠালে রং উঠে যাচ্ছে। আর আছে তো খারাপ গেল। অবশেষে আমরা চলে এলাম মাওয়া ঘাটে। তো এবার হচ্ছে আমাদের মাছ দেখা, শোনা, কেনা এবং খাওয়ার পালা। তো চলুন আমরা আগে মাছগুলো খুঁজে নিই এবং পছন্দ মতো মাছ পেলে আমরা কিনে ওটাকে খাওয়া শুরু করব। দেখা যাক এরপরে কি অপেক্ষা করতেছে আমাদের। রং পার্কিং 3000 ফুট কি মারা। কয় দিব কেমনে মি আমার তো রাইকা দিল। খালি ছবি তুলতে নামছিলাম। ছবির দাম 3000 ভাই, তাও তুলতে পারি ঠিক মতো। এটা ছোড়ো। দেখেন হ্যাঁ, মাছ ব্যবসায়ী তুমি জানো না কেন? আমি কি মাছ ব্যবসায়ী নাকি? এমন কোন মাছ পিস তো, পিস তো। মাওয়াঘাটে পদ্মা ইলিশ খাওয়া একটা একটা করে বলুন না, তুই যেটা মন চায় নেন। 1250 টাকা পিস। না কি আর পিস? ফিক্সড আছে নাকি আবার? স্বাধীন বাংলাদেশ যদি স্বাধীনতা না দেওয়া হয়, সেটাই তো, আমিও তো ওইটাই কই। ভিতরে কই দেখি। লোক রাখবা। বড় 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 বড়। আরো বড়, আরো বড়। এই চলো দেখি ভিতরে, চলো চলো। মাছ কি নরম নাকি? ধরে দেখুন তো। কি নরম লন দেখেন, মাছ দেখেন, মাছ বাইজার লেজ ভর্তা বানাই দিমু, স্পেশাল একটা সালাদ দিমু। আপনি খালি একটা তেল দিবেন, বাস ক্লিয়ার। এটা তুমি একাই দিবা? কেজি না পিস কোনটা? কি কো? আবার এনে আমার কেজি দিতে হবে। পিস একজনে গায় কেজি। তুমি কি করতে? কেজি কেজি দিল কত? শেষমেশ কি আলু ভর্তা দিয়ে খাওয়া যাওয়া লাগে? আমি সেই চিন্তায় আছি। আরো মাছ দেখাবে নাকি? আরো দেখাবে? খালি দেখাও, আমরাও দেখি। আল্লাহ চোখ দিছে, খালি দেখবো। এটি কত? বাচ্চা বাচ্চা লাগে। এই পর্যন্ত আমরা কয়টা দেখছি মিজান? মাছ কোন জায়গায়? ভিতরে? দোকান নাম্বার 4 প্রাইস চেয়েছে 3000, 2 পিস। আমরা 4টি দোকান ইতিমধ্যে ঘুরে শেষ করে ফেলেছি, কিন্তু আমাদের মন মতো হচ্ছে না। মন মতো হইলে দামে হয় না, দামে হইলে মন মতো হয় না।
এর বিশেষ কারণ হচ্ছে আমাদের টাকাগুলো পুলিশ কাকুরা পথ থেকে রেখে দিয়েছে, এখন কিনে খামো করতে, টাকার তো অভাব বড়। কালাই কামটা করছে, কি টাকাগুলো রেখে দিচ্ছে। এখন আমরা এই যে ঘুরতেছি, এখন আমরা এসেছি দোকান নাম্বার 5। কত করে? মামা 25 টাকা মামা দুটা। আমরা ইলিশ না খেয়ে আমরা ফেসবুকে এই ছবি টবি দিয়ে পোস্ট করে দিই ইলিশ খাওয়া ডান। কাম তো চললো। হ্যাঁ কামের কাম হয়ে গেল, মানুষের দেখানো হয়ে গেল, পুলিশ কাকু টাকা লয়ে গেছে, টাকা তো খরচ করছি, উল্টা পাল্টা কইতে পারতো না। ডিম আছে ভাই, ডিম আছে। ডিম ছাড়া কোনটা, ডিম হলো কোনটা? ডিম হাল না। আমি বুঝলাম না, যেখানেই যাচ্ছি ওইখানেই বলতেছে মাছের ডিম আছে। সব কি বেড়িদের রাজত্ব? বেড়াদের কি কোনো স্থান নাই নাকি? আমি ঠিক বুঝতে পারতেছি না কেন সবাই প্রেগনেন্ট থাকবে, কেউ না ডিম নিয়ে ঘুরবে। গভীর প্রশ্ন মনে রাখছে। কত বলছো দুইটা? 17। ভাই কেমন করে না ভাই? মামা আইতাছি খারাপ। ভাই আইতাছি খারাপ। আমু আইতাছি। যে করুণ সুরে ডাকতেছে, আমার মায়া হৃদয় বলে যাচ্ছে আমি এখানে থাকতে পারতেছি না, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। উনি যেভাবে ডাকছে এতে আমার হৃদয় বলে পানি হয়ে যাচ্ছিল বরফের মতো, তো আমি এজন্য তাড়াতাড়ি বের হয়ে আসছি। ও ভাই ও ভাই মাছ না নিয়ে যেন না ভাই, যেভাবে বলতেছে। কে এলো? মন কি গলে গেছে নাকি? এই লোকে ডাকছি নাকি মন গলে গেছে নাকি? তুমি 1700 দাও। করতে বড় আছে? বড় আছে? টাকা আমি বেশি আপনার কাছে। কত মাছ ভালো হবে? ইনশাআল্লাহ আমরা খাই 20 টাকা দেন। ঠিক আছে মাছ। ভাই দুরে ভাই দুরে কত দাও স্যার? ওইটা দাম শুনো তোমার এখন 1700 দিতেছি। 1700 তুমি যদি হয় তাহলে মানে আর কোনো দোকানে যাবো না। তাহলে আপনি নাম নসিব না এই জন্যই তো দম করে দেওয়া পারতেছি। না মামা আরে 100 তুমি এত কমাইছো। শেষমেশে কত দিতে রাজি হইলো? 18। হ্যাঁ 18 হলে 2 পিস দিতে রাজি হয়েছে। আমরা কিন্তু না চেপে দিয়েছি 2 বাটন 2। রাজি হলে 1 চাপুন, রাজি না হলে 2 চাপুন, 2 চেপে দিয়েছি। টাকা পয়সার যে অবস্থা তাতে আমাদের এভাবেই ঘুরতে হবে আজকে। বহুত জায়গায় আমরা দামাদামি ইতিমধ্যে করে ফেলেছি, এখন লাস্ট দেখবো আসলে কোনটাতে গিয়ে আমাদের ঠেক। তো আগাই সামনের দিকে। এ ভাই আমার মামা গেলেন কেন? হ্যাঁ আমার মামা গেলেন কেন? মাছ কোন রে যাইছিলাম অবশেষে মনে হয় তারা সিলেক্ট করতে পেরেছে। একটু কানকো ফুলকা মুলকা উল্টা পাল্টায় দেখেন, সব মামা সব পুরা লাল দেখেন সব পুরা লাল দেখছেন? আচ্ছা রং টং না তো আবার? একটা পুরা লাল মামা। এটার মধ্যে কি ডিম আছে? পুরা লাল তাই তো দেখতেছি সব। মামা এটা নাও, এটা না তা ঠিক আছে? এই যে মামা মাছটা হ্যাঁ ঠিক আছে। ভাবি এই ছোট্ট প্যাডে আন কতগুলো ডিম জানা? আর মোটরটা সারিস। কোনটা করে এই ইলিশ মাছ দেখে অবশেষে আমি এটাই বুঝতে পারলাম যে সব জায়গায় বেড়িদের বেশি দখলদারিত্ব রয়েছে। কারণ এই যে ইলিশ মাছ এত খুঁজলাম যে যেন ডিম কম হয়, তো অবশেষে যে আমরা যা পাইতেছি ম্যাক্সিমামের ডিম। তো যেহেতু ম্যাক্সিমাম মাছের পেটে ডিম রয়েছে সেহেতু আমরা ধরতেই পারি মাছের রাজত্বেও প্রচুর পরিমাণে বেড়িদের দখলদারিত্ব রয়েছে এবং তারা এই মুহূর্তে প্রেগনেন্ট রয়েছে। সো আমরা এই নিয়ে বেশি কথা বলবো না, দেখা যাক কি হয়। আর সামনে খাওয়া দাওয়া। পুলিশের কাহিনীটা আবার বলো। পুলিশটা নাইলে আমরা 4টা মাছ নিতাম। এখন আমরা পুলিশ আমাদের যে পরিমাণ টাকাটা খেয়ে দিয়েছে, পুলিশ যদি দিত তাহলে আমরা আজকে 2টার পরিবর্তে 4টি ইলিশ মাছ খেতে পারতাম। আমরা যেখানে 4টি ইলিশ খেতে পারতাম সেখানে আমাদেরকে 2টি দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে হচ্ছে। পেডি মাছের অন্য কিছু ফালা টালা দেওয়া লাগে না? ওই যে দেখাইতেছে পুরা লাল। হ্যাঁ পুরা লাল, সব লাল, ভিতরে লাল। মাছের ফুলকার খোঁজ নিতে আসছিলাম মাছের ফুলকা দেখতে, যে আসলে লাল নাকি নষ্ট হয়ে গেছে এরকম জানতে। বলে কি ফুডা লাল, ফুলকারে ফুডা বানিয়ে দিল। বুঝলাম না আসলে কোন শব্দ কোন দিক ব্যবহার হচ্ছে। এখানে আসলে ট্যালেন্টেড একটা পিপল আছে আমাদের, মোহাম্মদ মিজান সাহেব। সে আজকে উনি আসলে যেখানে সেখানে আর কি ফুটারে কত কিছু বানায়, আসলে এটা বলা বাহুল্য। ঘটনা যেটা সেটা হচ্ছে সে 3000 টাকার শোকে নিস্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ হিউজ ঝাল খায়, হিউজ। কারণ নেতা আছে এখন, নেতা ঝাল খায় মানে আমিও খাই। নে- কত লাগবে? ঝাল দাও তোমরা, আমি খাবো। অবশ্যই ক্যামেরা চার্জের সাথে আমি পেরে উঠবো না, যে কারণে সকল ফুটেজ আমি নিতে পারতেছি না এই মুহূর্তে। তো খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। এত সময় এই যে বেগুন হ্যাঁ একটা 5 পিস দিছি। 10 পিস দেবেন? এখানে ঢেলে দেওয়া হলো আমি তো মাছ বেশি। 2 ফুটা তেল। হ্যাঁ ডাল, হ্যাঁ সব নেবার। আপনি কি আমাদের
ভিউটাই জোস। আমাদের মাছ ভাজি চলতেছে, আমার আমরা ক্ষুধা লাগতেছে, অবশেষে খাবো, ওয়েট করতেছি। ইনশাআল্লাহ যতই যা করি শুধুই মনে পড়তেছে পুলিশে 3000 কি বাট্টাই না টাকা। দিলাম। ভালো আছে নাকি? এই ভাই সরেন। সুপ্রিয় উপস্থিতি, লই যান লই যান। ভাই বসেন না কেন? এই কথা হচ্ছে মানুষ হলো 5 জন, কিন্তু 4 জন কেন? আরেকজন কই? 1 2 3 4, আরেকজন কই? গঞ্জিকা সেবন করেছো তুমি আমি গঞ্জিকা খাই না বাবা। নাকি অডিয়েন্সদের গঞ্জিকা করবো না? ডাইলের বাইরে খুবই জঘন্য লাগছে। ভাই নষ্ট করে দিচ্ছে ভাই। ডাল আমাদের সমাজ নষ্ট করে ফেলেছে। গাড়ি খোলদের সাথে আমরা চলি। ভাই আমি সেলফি তুলতে পারি না, তুমি সেলফি তুলো। আমি ব্যস্ত আছি। রাকিব রে দা। তবে রাখি পাইলাম। রাকিব বাদ লইতে ব্যস্ত আছে। রাকিব ভাই ওদের ভিতরে বই যান না। বিসমিল্লাহির আমি লাস্ট, আমি ফার্স্ট। এটা সরাই দে ওটা আগে দে। আজকেও নেই বলে নিজে নিজে নিয়ে খেতে হচ্ছে। ভাই যে যা করবেন করবেন, আমার ভাগের ডি খাইবেন না। ভাই আপনি একটু ঠিক হয়ে বসেন না, আপনি কেমন জায়গায় জানি বসে আছেন। জায়গায় খাওয়ার ফিল আছে। এই আমি আগে কি খাইতাম, আমার ডি কই? ধরো হইছে তাই আমার। দাঁড়াও, তোমাদের সবার খাবারের স্বাদ আমি নষ্ট করে দিয়েছি। ওই যে পুলিশ লয়ে গেছে টাকা। রাকিব ভাই বলেন, গার্লফ্রেন্ড যাওয়ার সময় কষ্ট পাই না? আর ইউটিউবার বলো কি বলবো, কোন বিষয়ে? মামলা ও তো খেয়ে দিয়েছে। মামলা করে এখন মাছ কেমন লাগতেছে? যদি একটা গার্লফ্রেন্ড থাকতো পুলিশটা দিয়ে আসতাম পথে, কিন্তু টাকা দিতাম না। আমি একমত। আসলে টনি গার্লফ্রেন্ড থাকলে টনি গার্লফ্রেন্ডে দিয়ে আসতাম, আমারটা না। তো তাও টাকা দিতাম না। যেহেতু আমার নাই সেহেতু আমি এই মতামত দিচ্ছি। ঝড় ঝাপটা সমস্ত কিছু পার করে আসার পরে এরকম একটা খাবার মাশাআল্লাহ। বিশো তুমি বলো কি আর বলবো? পুলিশের মেয়ে ভাই এখন বিয়ে খাবার করবে। কেমন হলো এটা বলেন। পুলিশের থেকে স্যাক্রিফাইস করবে, আদারওয়াইজ হচ্ছে না। আমরা ফুড ব্লগার না, তারপরে খাবার দেখাইতে হইতেছে। জীবন যে কেমনে কাটতেছে এটা আমি বুঝতেছি। না বর্তাটা দে, মাছটাও ভালো লাগতেছে। আমি এখনো খাই নাই। ডিমটা লয়া লইছি, মাছটা ভালো। ছোটবেলা থেকে অভ্যাস ডিমটা আগে লয়ে লওয়া, কিন্তু আজকে আগে নিতে পারি না, আগে ভাই নিয়ে নিছে। ওই যে ডিমের কয়টা ছিল? একটা আমরা এই কজন মাছ খেতেছি 2টা মাছ, আর 15 জনে 3টা। তারপরে বেডি সব নেই, বেডি রুচি খুবই নিচে নেমে গেছে। আমি ভাবতাম মেয়েরা খুব গোল্ড ডিগার, কিন্তু এখন আমার ধারণা পাল্টে গেছে। মেয়েরা তো তারা আমাদের কাছে আসতোই। এখন আমাদের এই যে আমাদের 5 জনের ভিতরে দুইটা নেতারে বেডি দেখান, থাকতো। নেতারে। নেতারে দেখাইলাম। নেতা এই যে নেতা মনে করেন আইলে তো 2টা লেগম কইলো, একটা ডোনেট করতো নেতায়। এখন আমাদের এই যে 5 জনের ভিতরে দুইটা বেডি থাকলে আমরা কয়টা মাছ অর্ডার করতাম? মিনিমাম 5টা। কয়টা মাছ অর্ডার করতাম আমরা? দূর মায়া গো লাগে জান হাজির। মাছ কি জিনিস এর বড় যে কেন হয় না এটাই বুঝলাম না। বুঝে না তো, বুঝে না তো, বুঝবো কেমনে? সব গিয়া জুড়ে হইলো গিয়া, আসলে গাঁজা বাবা খাই না তো, এই জন্য পাত্তা পাই না। না না, নেতার ডায়লগে যদি এটা হয়, নামাজ পড়ি না তো। নেতা এই যে এটা কিন্তু জাকির ভাই মারি আছে, বুঝছেন? হ্যাঁ ভালোটা কইছি। আমি একবারে তো নেব। নেতা এই যে নামাজ আবার সবার সামনে কইছে এটা। দাও পাতলা ভাঙা। নামাজ নিয়ে নামাজ আলা নিয়ে এরকম নামাজ আলা নিয়ে। তোমাদের কাছে কে রাখছে? ভাই আমি 3টা খাইছি। ওরা ওয়া ইয়া আমি খাই নাই, আমার গাল এখনো চুল খাইতেছে। ওই একটা খাইছে, মিজান একটাও খায় না। আলাদা আলাদা। আমি চেষ্টা করছিলাম কিন্তু চুল খাইতেছে গালের ভিতরে। তোমার খাওয়া দাও। হ্যাঁ বেশি খাওয়া হয়ে গেছে, আর শেষ রাতে তো এমনিতে পেটে জায়গা কমে যায়, মিনিমাইজ হয়ে যায়। গোড়ার তেলো 8টা 20 টাকা করে, 300 টাকা হলো গিয়া আর 35 টাকা আড়াই বাটি। ধন্যবাদ, আবার আসবেন টাকা নিতে। ও, তেল, তেল।
হাফ লিটার 2245 35 না 2245 ওই কে চল সেটা হলো আপনি 2405 না আমরা টাকাই হয় নাই কি বিল নিয়ে গেল পুরা ডিম একটা বেশি পুলিশ হয়ে গেছে আসলেই তো পুলিশ হয়ে গেছে তুমি আর কয় টাকা লইলা এই যে এরকম ব্যবসা করলে চলতো না ভাই এখনো খাচ্ছে তিনি শেষ করতে পারতেছেন না এখনো খেয়েই চলেছেন ভাই আপনার ওই গেঞ্জিতে কি লেখা ভাই টি শার্টে কি অর্গাজম আমি তো ছিলাম অ্যারোগেন্ট হবে কিন্তু দেখলাম এখন অর্গাজম হয়ে গেছে অর্গাজম আই থিঙ্ক দেখো দেখো খাচ্ছে আরেকজন খাচ্ছে। 5 লাখ একটা পদ দিয়ে দিই মনে হয় নাকি এখন তো পদ বিক্রি হয় পদ এখন বিক্রি হয় না এ তো চা নয় এ তো টি অমৃত বেরো মিয়া টি ওই যে কিরণ মালায় থাকে না এই কিরণ মালার ফ্যান আইছে ভাই আপনি কি বললেন এগুলা আমি কখনো দেখি না কিন্তু শুনেছি আপনার কাছে ভাবি খুব সুখে থাকবে বোঝা যায় ইনশাআল্লাহ দুইজনে মিলে ভাগে খালি সিরিয়ালই দেখবেন অন্য কোনো কাজ কাম করা লাগবে না যেটি জন্য বিয়ে করবেন ওটিও করা লাগবে না বাকি যে কাজ আছে সব করবে পর্ব আকারে করবেন নাকি ভাই সিরিয়াল মেনটেন না করলে তো হবে না আজকের কাজ বাকি রেখে দেবেন পরের দিন বাকি অংশ কমপ্লিট করবেন এরকম এরকম হবে না কোনো ক্লাইম্যাক্স থাকবে না ফিনিশ না করতে হলে মনে করি যে তো খেলা বাদ দিয়ে দিব। হবে না। আমি বললাম যে সে সিরিয়াল দেখে তো মনে করেন যে আজকে লাস্টের 2 মিনিট বাকি রাখা কইব কি যে বাকি অংশ আগামীকাল এবার ইন্টারভেল দিয়ে দিবেন আর বউ পিটাবে আমি পিটাবো চা খুব দারুণ হয়েছে আপনারা যারা এখানে আসবেন তারা এখানে খাবেন না কারণ ঠিকানা কইতে পারবো না আপনারা ঠিকঠাক মতো আসতেও পারবেন এইটা একটা নদীর পার দেখি ওইগুলো দেখা যায় যদি কেউ চেনে নিউ মোল্লা হোটেল ওমা দেখা যায়নি যাইবো হয়তো বা বড় মনিটরে দেখলে নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই কুত্তে এ ভাইয়ে একটা ইন্ট্রো দিতেছে আরেক ইন্ট্রো আমি ফুটেছি রাখবো না বলে এটা দিছে? পাক ইউ অস্ত্র আমার কাছে কোনো সমস্যা নেই ও খালি কাট করে দিব খালি cut করে দিব।